হ্যালো সবাইকে। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এটা কি ধরনের চুলা, গ্যাসের চুলা নয় না সিলিন্ডারের চুলাগুলো, এটা হচ্ছে ইলেকট্রিক চুলা। এটা কারেন্টের সাহায্যে চলে, অনেকেই চলে জানেন। এই যে ইনফ্রারেড কুকার দেখতেই পাচ্ছেন। এই যে অনেকে যারা নতুন নতুন এটি ইউজ করেন তারা জানেন না কি করে ইউজটা করতে হয় বা কি করলে কি ধরনের হয়। অনেকে কিনতে চাচ্ছেন, এটা খুবই সাশ্রয়ী। আপনার প্রতি মাসে 300 টাকা থেকে 250 টাকার মতো কাটবে হচ্ছে এই চুলাটা। গ্যাসের চুলা থেকেও খুবই ভালো, এটা কারেন্টের মাধ্যমে চলে, খুব বেশি বিদ্যুৎ বিল কিন্তু টানবে না আপনার। তো দেখতে পাচ্ছেন এই যে আপেল চত্বর, যেটা এটার মধ্যে কিন্তু মূলত তাপটা ওঠে। এটা আবার ধাউ করে আগুন জ্বলে না, এটা অন্য পদ্ধতিতে। এখানে কিন্তু মূলত হচ্ছে গরমটা হয়। তো এখানে কি ধরনের আপনি হাঁড়ি ইউজ করবেন, এটা জিনিস ইউজ করবেন হয়তো আপনারা জানেন না, অনেকে কৌতূহল থাকে। আমি দেখাচ্ছি কি ধরনের আপনারা এখানে হাঁড়ি পাতি ইউজ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের হাঁড়ি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, এই ধরনেরও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। সব ধরনের হাঁড়ি পাতি এখানে ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। অনেকে চিন্তা করেন এই যে এই ধরনের হাঁড়ি যেগুলো সেগুলো ইউজ করা যায় না, কিন্তু যাই। আমি প্রতিদিন ইউজ করছি, এখানে দিয়ে রান্না হচ্ছে চুলাবে, প্রতিদিন এটা ইউজ করি সবসময়। তো আপনাদেরকে দেখাবো এটা কি করে ইউজ করা হয়। তো এই যে এখানে একটা প্লাগ আছে, এটার মাধ্যমে আমি এটা দেবো। তারপর এই যে অন হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে টিকি এই ধরনের বারবার করলে আপনার ভয় পাবেন না, একটু পরে এটা ঠিক হয়ে যাবে। এই যে এটা হচ্ছে অন বাটন, এখানে অন এবং অফ, এটার মাধ্যমে আপনারা কিন্তু এটা অন করবেন এবং অফ করবেন। এই ধরনের সমস্যা আপনারা কিন্তু ভয় পাবেন না, তো একটু পরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এটার মাধ্যমে এই যে অন করছি, এই যে এটা অন হয়েছে। এটা হচ্ছে ফাংশন, কোন ফাংশনে আপনি রান্নাটা করবেন। আর মাইনাসের মাধ্যমে অবশ্যই সবসময় আপনারা কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছেন অবশ্যই এটা দিয়ে মাইনাস মানে হচ্ছে কমানো হয়, আর এটা হচ্ছে প্লাস, এটা দিয়ে বাড়ানো হয়। আপনারা 600 কিংবা 400-র মধ্যে রান্না করার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে টাইমার, আপনি কতক্ষণ টাইম দিয়ে রান্না করতে চান এখানে টাইম নির্ধারণ করে দিলে আপনার এটা হয়ে যাবে। আমি টাইম নির্ধারণ করি না, কারণ আমি সময় সময় রান্নাটা কমপ্লিট করে ফেলি। আর এটা হচ্ছে লক সিস্টেম, আপনি যদি টাইমার সেট করেন তাহলে আপনাকে অবশ্যই লক করে দিতে হবে। এখানে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। আর যে স্টিক মানে হচ্ছে ভাপের জন্য, আপনার ভাপে এটা হচ্ছে হিটিং। এটা আপনি যদি অতিরিক্ত গরম মানে তাড়াতাড়ি চুলাতে রান্না করতে চান তাহলে হচ্ছে এইভাবে রান্না করবেন। আর বারবিকিউ সিস্টেমও রয়েছে, আর এটা দিয়ে আপনি গরম করতে পারেন। যদি আপনি এই সিস্টেমটা আপনি যদি আর্ন সিস্টেমটা দেন তাহলে হচ্ছে অবশ্যই 90 ডিগ্রির মধ্যে আপনার রান্নাটা হবে। আর আমি সবসময় হটপটটা ইউজ করি, এই যে হটপট যেটা আছে সেটা ইউজ করি, এটার মাধ্যমে আমি সবসময় রান্না করি। আর স্টিম ফ্রাই আপনি যখন ভাজি করবেন তখন কিন্তু এটা রান্না হবে। ভাজি করার সময় এই সিস্টেমটা আপনারা দিতে পারেন। এই যে ফাংশন, এখানে ক্লিক করলে আপনার যেটা মন চায় সেটাতে আপনি রান্না করতে পারবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে এটা গরম হয়। এই যে দেখুন এখান থেকে একটা লাল আলো দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু রান্নাটা হয়, এটার মধ্যেই ভাবটা হয়, গরমটা হয়। আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের আমি বুঝাতে পেরেছি ইনফ্রারেড কুকারে কি করে রান্না করতে হয়। তো ধন্যবাদ সবাইকে, কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।